হ্যালো, আজকে আমরা চলে এসেছি নতুন আর একটা ভিডিওতে। তো আজকে তার পরের অঙ্ক থেকে স্টার্ট করব। দেওয়া আছে কি দেখো, 21 নম্বরে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার কস স্কোয়ার এক্স ডিএক্স, এটা দেওয়া আছে। তো অঙ্কটা করতে গেলে একটু ডিফিকাল্টি আসবে, কিন্তু আমাদেরকে একটু সহজভাবে করে নিতে হবে। দেখো, আমরা করে নিতে পারি কি, হাফ দিয়ে 2 কস স্কোয়ার এক্স। তো 2 কস স্কোয়ার এক্স এর একটা ফর্মুলা আমরা জানি, ক্লাস 11 আমরা পড়েছি, যে 1 প্লাস cos 2 থিটা বা cos 2x সমান 2 cos স্কোয়ার x। এটা আমরা জানতাম। তো দেখো, তো এবার আমরা এটাকে লিখে নেব, হাফ এক্স স্কোয়ার 1 প্লাস cos 2x dx। এবার কি করব, দুটোকে আলাদা করে নেব। তো হাফ এক্স স্কোয়ার ডিএক্স প্লাস হাফ এক্স স্কোয়ার cos 2x। এবার দেখো অঙ্কটা একটু সহজ হয়ে গেল। এবার প্রথমটাকে ইন্টিগ্রেশন যেভাবে আছে করে নেব, দ্বিতীয়টাকে বাই পার্টস করে নেব। দেখো, হাফ এক্স কিউব বাই 3 প্লাস হাফ অফ, এবার ইউ ইন্টু ভি আকারে হবে। তো প্রথমে এক্স স্কোয়ারটাকে রেখে দেবো, কসের ইন্টিগ্রেশন করলে কি হবে, সাইন 2x বাই 2, এটা পেলাম, মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত, 2x, আর cos 2x এর একবার ইন্টিগ্রেশন সাইন 2x বাই 2, আর তাকে ঘিরে একবার dx পাচ্ছি। নেক্সট লাইনে কি হবে, হাফ এক্স কিউব বাই 6 হবে, এটা সরি একটু করে নিই, এক্স কিউব বাই 6 প্লাস হাফ এক্স স্কোয়ার সাইন 2x বাই 2 মাইনাস হাফের সঙ্গে 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি থাকছে, এক্স সাইন 2x dx, এটা থাকছে। এটাকে আরেকবার বাই পার্টস করতে হবে আমাদেরকে। তো কি পাচ্ছি দেখো, হাফ এক্স স্কোয়ার সাইন 2x বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন, তো এটাকে আরেকবার বাই পার্টস করবো, তাহলে তো দেখো, এক্সটাকে রেখে দিলাম, সাইন 2x এর ইন্টিগ্রেশন কি হবে, cos 2x বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন, তো x এর ডেরিভেটিভ 1, সাইন 2x এর হচ্ছে মাইনাস cos 2x বাই 2 dx থাকছে একটা, গোটাটাকে ঘিরে ব্র্যাকেট ক্লোজ। তো নেক্সট লাইনে দেখা যাক কি আছে, পাচ্ছি কি, এক্স কিউব বাই 6 প্লাস হাফ এক্স স্কোয়ার সাইন 2x বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন মাইনাস এক্স cos 2x বাই 2, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেল, cos 2x এর ইন্টিগ্রেশন হবে সাইন 2x বাই, এটা 4 হয়ে যাবে, হয়ে গেল এটা। তারপরে কি হচ্ছে দেখো, এটা হয়ে গেল, এটা বেশ সঠিকভাবে সাজিয়ে নিই আমরা, তাহলে কি পাচ্ছি, এক্স কিউব বাই 6 প্লাস 1 বাই 4 এক্স স্কোয়ার সাইন 2x মাইনাস মাইনাস এটা প্লাস এক্স বাই 4 cos 2x মাইনাস 1 বাই 8 হয়ে যাচ্ছে সাইন 2x প্লাস সি। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
তো নেক্সট অঙ্কতে যাওয়া যাক। 22 নম্বর অঙ্কতে কি দেওয়া আছে দেখি। ইন্টিগ্রেশন দেওয়া আছে এক্স প্লাস সাইন এক্স বাই 1 প্লাস cos x dx। তো অঙ্কটাকে কিভাবে করব? তো দেখো, দুটোকে আলাদা আলাদা করে পার্ট পার্ট করে নেবো। একটাকে রেখে দেবো এক্স বাই 1 প্লাস cos x, এটা করব, প্লাস ইন্টিগ্রেশন সাইন এক্স বাই 1 প্লাস cos x, এটা করব। তো এইখানে আমাদের কি হবে, এই ত্রিকোণমিতিক সূত্রগুলো আমাদের এখানে প্রয়োগ হবে, যেগুলো আমরা ক্লাস 11-এ শিখেছি। তো কি কি সূত্র প্রয়োগ হবে দেখো। 1 প্লাস cos x সমান আমরা লিখতে পারি 1 প্লাস cos x সমান লিখতে পারি 2 cos স্কোয়ার x বাই 2, আর সাইন x সমান আমি লিখতে পারি 2 sin x বাই 2 ইন্টু cos x বাই 2। তো এইখানে এটা প্রয়োগ করব দেখো। তাহলে আমি কি পাচ্ছি দেখো, x dx বাই, এখানে পাচ্ছি 2 cos স্কোয়ার x বাই 2 প্লাস উপরে কি পাচ্ছি 2 sin x বাই 2 cos x বাই 2, আর নিচে পাচ্ছি 2 cos স্কোয়ার x বাই 2 dx। তো দেখো, উপর থেকে কি পাচ্ছি, x একে 2টাকে বাইরে বের করে নিলাম, x sec স্কোয়ার x বাই 2 dx এটা পেলাম, প্লাস ইন্টিগ্রেশন ওপর থেকে একটা কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি কি একটা পড়ে থাকছে কি ট্যান, উপর থেকে নিচে সাইন এক্স বাই ট্যান এক্স বাই 2, এটা পড়ে থাকছে। তো এইটার বাই পার্টস হবে প্রথমটার, আর দ্বিতীয়টা তো নর্মাল ইন্টিগ্রেশন হবে। তো দেখো কি পাচ্ছি, তো প্রথমটার করি, হাফ এক্সটাকে রেখে দিলাম, তাহলে sec স্কোয়ার এক্স বাই 2 ইন্টিগ্রেশন কি হবে ট্যান এক্স বাই 2, আর তার নিচে একবার হাফ আসবে, বাই হাফ মাইনাস ইন্টিগ্রেশন এক্স এর জন্য একবার, এক্স এর ডেরিভেটিভ হবে 1, আর sec স্কোয়ার এক্স এর একবার ট্যান এক্স বাই 2 বাই হাফ, গোটাটাকে ঘিরে dx প্লাস ইন্টিগ্রেশন ট্যান এক্স বাই 2। এটা এখন রেখে দিলাম কারণ একটা ক্যান্সেল হয়ে যাবে মনে হচ্ছে স্টেপে গিয়ে। তো দেখো কি পেলাম, হাফটাকে ভিতরে গুণ করে দিই, তাহলে দেখো এই হাফটা উপরে গেলে 2 হয়ে যাবে, তাহলে এটা পাচ্ছি ট্যান এক্স বাই 2 এক্স ট্যান এক্স বাই 2, আর এই 2 আর এখানে হাফ, তো এইটাও হয়ে যাচ্ছে ট্যান এক্স বাই 2 ডিএক্স, আর লাস্টে কি পড়েছিল একটা ইন্টিগ্রেশন ট্যান এক্স বাই 2 ডিএক্স। তাহলে এইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে লাস্টে আমি কি পেলাম এক্স ট্যান এক্স বাই 2 প্লাস সি, যেখানে সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এটা তোমাদেরকে বারে লিখতে হবে, বাংলাতে সমাকলন ধ্রুবক অবশ্যই লিখবে। প্রথম দিনে বলেছি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক। নেক্সট অঙ্কতে যাওয়া যাক। 23 দেওয়া আছে কি এক্স স্কোয়ার 10 টু দি পাওয়ার 2x dx। তো দেখো
প্রথমে এটা ইউ হবে, এটা ভি হবে। তো এক্স স্কোয়ারকে বাইরে রেখে দিলাম। তো ইন্টিগ্রেশন 10⁻²x dx মাইনাস ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x ইন্টিগ্রেশন 10⁻²x dx পুরোটাকে ঘিরে আরেকবার dx আসবে, dx এটা পেলাম। তো কি হচ্ছে দেখি, এক্স স্কোয়ার, আর আমরা a⁴x এর ইন্টিগ্রেশন থেকে এটা জানি যে এটা কি হবে না, তো a⁴x মানে হচ্ছে 10⁻²x বাই নিচে আমাদের আছে a log x, তাহলে a log a মানে এর মানে এখানে 2 log 10 এটা আসবে, মাইনাস ইন্টিগ্রেশন, তো এখানে 2x যেটা ছিল আর এখানে একটা আছে, আমরা ইন্টিগ্রেশনটা করে নেব 10⁻²x বাই 2 log 10 এটা একটা পেলাম dx। তো দেখো, তো এখানে 2 ক্যান্সেল হয়ে গেল, এই 2 ক্যান্সেল হয়ে গেল। তো এইটা আরেকবার বাই পার্টস হবে, পরের টার্মটা যেটা আছে। তো এক্স স্কোয়ার 10⁻²x বাই 2 log 10 এটা পেলাম, মাইনাস ইন্টিগ্রেশন এটা ছিল 10⁻²x বাই log 10 এটা ছিল dx। তো এটার একবার ইন্টিগ্রেশন হবে, তো log 10টা তো কনস্ট্যান্ট, তো ওটাকে বের করে নেবো আগে। তো এটা বাইরে বের করে নিই আগে একটু, তাহলে সুবিধা হবে আমাদের। 1/log 10 বাইরে থাকলো এটা। তো দেখো এক্স স্কোয়ার 10⁻² বাই 2 log 10 এটা পেলাম, মাইনাস ইন্টিগ্রেশন 1/log 10 এটা বাইরে থাকলো। এবার দেখো এক্সটা তো বাইরে থাকছে, তো এটার আর একবার ইন্টিগ্রেশন হবে, তাহলে কি পাচ্ছি 10⁻²x বাই 2 log 10 এটা পেলাম, মাইনাস ইন্টিগ্রেশন এক্স এর একবার ডেরিভেটিভ মানে 1, আর ওইটার জন্য আরেকবার ইন্টিগ্রেশন করে কি পাবো 2 log 10 এটা পেলাম, dx এটা পেলাম, পুরোটাকে ঘিরে নিলাম। নেক্সট লাইনে কি হবে দেখি, তো এক্স স্কোয়ার 10⁻²x 2 log 10 মাইনাস 1/log 10 এটা বাইরে আছে, ব্র্যাকেটে 10 x 10⁻²x 2 log 10 মাইনাস, এবার 1/2 log 10টা বাইরে বের করে নিলাম, আর ওইটা ইন্টিগ্রেশন কি হবে, তো 10⁻²x বাই 2 log 10 এটা পেলাম। তাহলে এইটাই, এবার এটাকে আমরা কি করব, এই log 10টাকে দুটোতে গুণ করে দেবো ভিতরে, বাই 2 log 10 এটা পেলাম। তাহলে পরে কি পাচ্ছি দেখো, x 10⁻²x 2 log 10 তার হোল স্কোয়ার, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, তো 1/2 log 10 তার হোল স্কোয়ার, আর এটা লাস্টের টার্মটা, এটা তো প্রথমের সঙ্গে হলো, হ্যাঁ এটা সেকেন্ড টার্ম, তো 10⁻²x বাই 2 log 10 একটা, ওটা একটা থাকলো প্লাস c। তো এইটাই আমাদের অ্যান্সার। আরো যদি সিম্পলিফাইড ফর্মে থাকে অ্যান্সার সেটা তোমরা দিতে পারো। তো নেক্সট অঙ্কে দেখা যাক কি আছে। 24 নম্বর অঙ্ক দেওয়া আছে কি, ইন্টিগ্রেশন x স্কোয়ার
সাইন ইনভার্স 3x dx এটা আছে। তো দেখো ইনভার্স ফাংশন আছে, আর আমাদের যে নর্মাল বীজগণিতিক, সরি এটাকে বলে আমাদের, ভুলে গেলাম, অ্যালজেব্রিক ফাংশনস। তো এটা ইউ, সরি এটা ইউ হবে না, এইটা ইউ হবে, যেহেতু আইটা আগে এসছে, এটা ভি হবে। তো দেখো সাইন ইনভার্স 3x বাইরে থাকবে, এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন একবার কি হবে, এক্স কিউব বাই 3 মাইনাস ইন্টিগ্রেশন, এটা ডেরিভেটিভ হবে সাইন ইনভার্স 3x এর। তো সাইন ইনভার্সের ডেরিভেটিভ আমরা সকলেই জানি, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার হয়। তো এখানে 1 এর জায়গায় এখানে 3x আছে, তো 3 আসবে আমাদের, তাহলে 3/√1 মাইনাস 3x স্কোয়ার, দ্যাট ইজ 9x স্কোয়ার, 9x স্কোয়ার এটা পেলাম। আর এখানে একবার ইন্টিগ্রেশন করে এক্স কিউব বাই 3 পাচ্ছি, আর একটা ডিএক্স আসবে। তো দেখো এক্স কিউব সাইন ইনভার্স 3x/3, এই 3 সঙ্গে ওপরে 3 সঙ্গে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এক্স কিউব বাই √1 মাইনাস 9x স্কোয়ার ডিএক্স এটা পেলাম। তো এবার অঙ্কটা কিভাবে করবো দেখো, তো এই তলার নিচেকার যে টার্মটা আছে 1 মাইনাস 9x স্কোয়ার, এইটা সমান আমি ধরবো কি, জেড স্কোয়ার ধরবো, লেট। তো করো, তো 918x dx টু জেড ডিজেড। তো x dx সমান আমি কি লিখতে পারি, 1/9 জেড ডিজেড, মাইনাস আসবে, একটা মাইনাস আসবে, তো এইটাই ওখানে বসিয়ে দেবো। দেখো কিভাবে করব, তো এটাকে একটু প্রথমে এটা লাস্টের টার্মটু ইন্টিগ্রেশনটাকে এখানে লিখে নিই, তাহলে আমাদের অঙ্কটা করতে একটু সুবিধা হবে। তো দেখো কি ছিল, ইন্টিগ্রেশন দেওয়া কি ছিল, তো তো আমি এখানে পেয়েছি এক্স ডিএক্স, তো এটাকে একটু লিখে নিতে পারি এক্স স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স, বা নিচেরটা সমান তো আমি জেড স্কোয়ার ধরেছি, তাহলে নিচে আমি কি একটা পাচ্ছি জেড। তো এই এটা এখন লিখবো না, এটা নেক্সট লাইনে করবো অবশ্য, আমার এটা ভুল হচ্ছে লেখা, √1 মাইনাস 9x স্কোয়ার। তো এক্স স্কোয়ার সমান আমি এটাও বের করে নেবো, যে এক্স স্কোয়ার সমান আমি কি লিখতে পারি, তো এক্স স্কোয়ার সমান আমি কি লিখতে পারি, 1 মাইনাস 9x স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার, এটা আমি লিখেছি। তো 9x স্কোয়ার সমান লিখতে পারি আমি 1 মাইনাস জেড স্কোয়ার, হলো। আর এক্স স্কোয়ার সমান আমি কি লিখতে পারি, 1 মাইনাস জেড স্কোয়ার বাই 9, এটা পাই। তো দেখো এটাই ওখানে পুট করবো আমরা, তো এটা রাফে হবে এটা। তো দেখো এক্স ডিএক্স এর জন্য কি পাচ্ছি আমি, 1/9 প্রথমে পাচ্ছি যেটা, আর এইটা প্রথমে লিখে নিই, এক্স স্কোয়ার এর জন্য 1 মাইনাস জেড স্কোয়ার বাই 9, আর এক্স ডিএক্স এর জন্য যেটা পেয়েছি, তো জেড ডিজেড, আর নিচেরটা থেকে একটা পেয়েছি কি, জেড পেয়েছি। তাহলে এই উপরে আর নিচের জেডটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 1/81 হয়ে গেল, ইন্টিগ্রেশন 1 মাইনাস জেড স্কোয়ার ডিজেড, এটা পড়ে থাকছে। তো এটার ইন্টিগ্রেশন আমি করব, দেখো কি হবে, তো হবে জেড মাইনাস জেড কিউব বাই 3, এটা পেলাম। এবার জেড এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, জেড এর ভ্যালু বসালে কি পাবো, আমি ধরেছিলাম কি
ওয়ান মাইনাস নাইন এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার। তো জেড সমান পাবো কি রুট ওভার ওয়ান মাইনাস নাইন এক্স স্কোয়ার, এটা পেলাম, আর মাইনাস ওয়ান বাই থ্রি জেড কিউব। তো জেড সমান কি পেয়েছি, তো আমি পেয়েছি কি জেড সমান পেয়েছি রুট ওভার ওয়ান মাইনাস নাইন এক্স স্কোয়ার, দ্যাট ইজ আমি লিখতে পারি ওয়ান মাইনাস নাইন এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ, এটা লিখতে পারি। এবার আমাকে বের করতে কি দিয়েছে, জেড কিউব। তো উভয় পক্ষে কিউব করে নাও, তাহলে নাইন এক্স স্কোয়ার, তাহলে 3/2, এটা হয়ে গেল। তো এইটাই আমরা এখানে লিখব। তো এটা একটু মুছে দিই। তো এটাই ওখানে লিখবো। তো ওয়ান মাইনাস নাইন এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2, এটা হবে। আচ্ছা, এবার এই যে মানটা আমরা পেলাম, এইটাকে উপরে ওই 1 নম্বরের জায়গায় লিখে নেব। তাহলে কি পাচ্ছি, অঙ্কটা পাচ্ছি কি এক্স কিউব সাইন ইনভার্স 3x বাই 3 একটা ছিল, আর তারপরে মাইনাস ছিল, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে এটা পেলাম কি 1/81 রুট ওভার ওয়ান মাইনাস নাইন এক্স স্কোয়ার, আর এই মাইনাসটা ভিতরে একবার ঢুকে গিয়ে সরি এই মাইনাসটা একটা ভিতরে ছিল, এটা প্লাস হবে, তাহলে এটা ভিতরেটা গিয়ে এই মাইনাসটা ঢুকে গিয়ে প্লাস, তারপরে আরেকবার মাইনাস আছে, তার জন্য ভিতরেটা আরেকবার মাইনাস হলো। তো 1/81 এর সঙ্গে এটা 3 বার গুণ হবে, তাহলে 243 এটা পাবো, ওয়ান মাইনাস নাইন এক্স স্কোয়ার 3/2, এটা পেলাম, প্লাস সি। তো এইটাই অ্যান্সার। নেক্সট অঙ্ক কি আছে দেখা যাক। 25 ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স স্কোয়ার হোল স্কোয়ার ডিএক্স, এটা দেওয়া আছে। তো দেখো অঙ্কটাতে কি করব আমরা, এইটাকে ইউ ধরে নেব, তাহলে কি পাচ্ছি সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার ইন্টিগ্রেশন ডিএক্স থাকছে, মাইনাস ইন্টিগ্রেশন এইটার ডেরিভেটিভ হবে, সাইন ইনভার্স এক্স এর স্কোয়ারের ডেরিভেটিভ হবে। তো এইটার জন্য একবার কি পেলাম, তো 2 সাইন ইনভার্স এক্স একবার পেলাম, আর সাইন ইনভার্স এক্স এর একবার ডেরিভেটিভ হবে, তাহলে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা পেলাম একবার, আর ডিএক্স এর জন্য ইন্টিগ্রেশন করে একবার এক্স পাবো, আর পুরোটাকে ঘিরে একবার ডিএক্স পাবো। তো এটাই অঙ্ক, কিছুই নেই এর মধ্যে। সাইন ইনভার্স এক্স স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন করে এক্স পেলাম। তো দেখো দুইটাকে বাইরে বের করে দিলাম, তো এক্স সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো এরকম একটা অঙ্ক আমরা কালকের দিনে করেছি, আগের দিনে করেছি। দেখো তো অঙ্কটা কিভাবে করব, তো শর্টেস্ট নিয়ম কি, তোমরা অন্যভাবে করতে পারো, এটা সমান জেড স্কোয়ার এটা ধরে করতে পারো। তো আমি আমি কি ধরবো, এক্স ইকুয়াল টু সাইন থিটা, এটা ধরবো। তাহলে কি পাচ্ছি ডিএক্স ইকুয়াল টু কস থিটা ডি থিটা। তো এই অঙ্কটাকে আমি নিচে একটু শর্টকাট করে নিই, আমার যেটা অঙ্ক করতে সুবিধা হবে, এক্স সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো দেখো সাইন থিটা এক্স ইকুয়াল টু সাইন থিটা আমি বলে আগে ধরেছি, আর সাইন ইনভার্স এক্স সাইন থিটা পুট করলে থিটা আসছে। আচ্ছা, ডিএক্স এর জন্য কি পাচ্ছি, কস থিটা ডি থিটা পাচ্ছি, আর নিচে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা করলে কি হবে, কস স্কোয়ার থিটা, দ্যাট ইজ কস থিটা বেরোবে একটা। তো উপরের সঙ্গে নিচেরটা ক্যান্সেল হয়ে যাবে। তো দেখো ইন্টিগ্রেশন, তাহলে আমি কি পাচ্ছি থিটা সাইন থিটা, এটা পাচ্ছি ডি থিটা।
এইটাই বাই পার্টস হবে। থিটা সাইন থিটার ইন্টিগ্রেশন কি কস থিটা, মাইনাস ইন্টিগ্রেশন থিটার জন্য একবার 1, সাইন থিটার একবার এলো, ইন্টিগ্রেশন হয়ে কস থিটা। এটা হলো। নেক্সট লাইনে কি পাচ্ছি, কস থিটার ইন্টিগ্রেশন কি সাইন থিটা। তো দেখো, এইটা লিখলে তো আমাদের চলবে না, আমাদেরকে দিয়েছে এক্স দিয়ে বের করতে, আমরা থিটা লিখলে তো অঙ্কটা এলো না। তাহলে থিটাগুলোকে আমাকে অপনয়ন করতে হবে। দেখো তাহলে এক্স ইকুয়াল টু সাইন থিটা আমি এটা ধরেছি, তো কস থিটা সমান বের করে নিই। কস থিটা সমান কি হবে, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা পেলাম। তো এই দুটো এখানে বসিয়ে দেবো। আর থিটা সমান তো আমি জানি মাইনাস এক্স সাইন ইনভার্স এক্স, আর কস থিটা মানে জানি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর সাইন থিটা মানে জানি এক্স। তো এই যে মানটা পেলাম এটা ওই ওপরের লাইনে বসিয়ে দেবো। তাহলে কি পাবো, দেখো উত্তরটা আমাদের কি পাচ্ছি লাস্টে, এক্স সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার মাইনাস, আগে একটা কি ছিল 2 ছিল না, তো মাইনাস 2 ছিল, 2 দিয়ে দুটোকে গুণ করতে হবে, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে গেল 2 সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা পেলাম মাইনাস 2x হয়ে গেল, এটা প্লাস সি। তো এইটাই আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। নেক্সট অঙ্ক কি দেওয়া আছে দেখি, 26 নম্বর অঙ্কটা দেওয়া আছে কি, ইন্টিগ্রেশন সাইন ইনভার্স 3x মাইনাস 4 সাইন এক্স কিউব ডিএক্স। তো দেখো অঙ্কটাতে জমি, এটা আমি একটু সহজভাবে করবো। কিভাবে, ধরো এক্স ইকুয়াল টু সাইন থিটা পুট করে দিই, দেখা যাক কি হয়। তো ডিএক্স কস থিটা ডি থিটা, এটা আমরা করে দেখি কি হচ্ছে দেখি। সাইন ইনভার্স, তাহলে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা ডি থিটা, সরি কস থিটা ডি থিটা। তো দেখো তোমরা ক্লাস 11 একটা সূত্র পড়েছো, সাইন 3 থিটার সূত্র। তো 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। তো এইটাই এখানে দেখো মিডিলে যেটা ভরা আছে এটাই, তো এটাই ওখানে পুট করব। দেখো কি পাচ্ছি, তো পাচ্ছি কি ইন্টিগ্রেশন, তাহলে সাইন ইনভার্স সাইন থ্রি থিটা এটা পেলাম, আর এদিকে পাচ্ছি কস থিটা ডি থিটা এটা পেলাম। তাহলে এখানে কি পাচ্ছি, 3 বাইরে বের করে নিলাম, থিটা কস থিটা এটা পেলাম। এবার এটাকে ইন্টিগ্রেশন করে দাও, তো থিটা থেকে গেল, কস থিটার ইন্টিগ্রেশন কি সাইন থিটা, মাইনাস ইন্টিগ্রেশন থিটার একবার ডেরিভেটিভ, তো 1 কস থিটার জন্য সাইন থিটা পেলাম, আর সাইন থিটার একবার ইন্টিগ্রেশন হবে, দ্যাট ইজ কি দেখি। তো 3 থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটার জন্য সাইন থিটার ইন্টিগ্রেশন কি মাইনাস কস থিটা প্লাস সি। তো এবার যেহেতু আমাদের অঙ্কটা এক্স দিয়ে ছিল, আমাকে কিন্তু থিটাটাকে বের করে নিতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু সাইন থিটা ধরেছি, তাহলে কস থিটা সমান কি বেরোবে, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা পাবো। আর থিটা সমান কি প্রথমে জানি সাইন ইনভার্স এক্স, তো এইটাই পুট করবো এখানে। দেখো তাহলে 3 সাইন ইনভার্স এক্স এটা পেলাম, সাইন থিটার জন্য এক্সটা আগে লিখে নিলাম, প্লাস কসের জন্য রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। তো এইটাই আমাদের উত্তর। খুব ভালো অঙ্কটা খুবই ভালো। এর জন্য তোমাদের ত্রিকোণমিতিক খুব স্ট্রং হওয়া চাই।
এইসব অঙ্কগুলো করতে খুব শর্টকাট নিয়মে হবে। দেখো, যদি তুমি এই ত্রিকোণমিতিক সূত্রগুলো মনে রাখো। আর তাছাড়া তোমাদের 11-এ তোমরা ওই ইনভার্স ইনভার্স ফাংশন তো পড়েছো, সেখান থেকেও তোমরা এই অঙ্কটা করতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট অঙ্কতে যাওয়া যাক। 27 নাম্বার অঙ্ক দেখো কি দেওয়া আছে। ইন্টিগ্রেশন tan ইনভার্স 3x minus x cube by 1 minus 3x square dx। তো দেখো, এটাও আগেরটার মতোই, কিন্তু এখানে tan আছে। তো আমি x equal to tan থিটা পুট করে দেখি কি হয়। তো dx সমান sec স্কোয়ার থিটা d থিটা, এটা পেলাম। তো পুট করি tan ইনভার্স 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা। আর এখানে dx এর জন্য sec স্কোয়ার থিটা d থিটা, এটা পেলাম। এটা ভিতরে আছে। তো এইটা আমরা কি জানি, ক্লাস 11-এর সূত্র অনুযায়ী tan 3 থিটার ফর্মুলা। তাহলে tan ইনভার্স, এটা tan 3 থিটার ফর্মুলা। তো tan 3 থিটা আর sec স্কোয়ার থিটা d থিটা। তাহলে কি পাচ্ছি দেখো, 3টা বাইরে চলে যাচ্ছে, থিটা sec স্কোয়ার থিটা d থিটা। তো 3 থিটাটা বাইরে থাকলো, sec স্কোয়ারের ইন্টিগ্রেশন কি হবে, tan থিটা মাইনাস ইন্টিগ্রেশন থিটার ডেরিভেটিভ একবার 1 sec স্কোয়ার থিটা tan থিটা, তার একবার ইন্টিগ্রেশন হবে। তো কি পাচ্ছি দেখো, 3 থিটা tan থিটা মাইনাস log sec x tan x এর ইন্টিগ্রেশন প্লাস c। তো থিটাটাকে আমাদেরকে অপনয়ন করতে হবে। তাহলে কি পাচ্ছি, x ইকুয়াল টু tan থিটা ধরেছিলাম, তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স x, এটা পেলাম। tan থিটা সমান x পেয়ে গেলাম। আচ্ছা, মাইনাস, তাহলে এখানে আমাকে কি করতে হবে, এই sec থিটাটা বের করে নিতে হবে। তাহলে x ইকুয়াল টু tan থিটা, তাহলে sec থিটা মানে কি, sec থিটা মানে হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা পাচ্ছি। তো লগ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, এটা পেলাম। তোমরা এটাও রেখে রাখতে পারো, এটাও একটা অ্যান্সার। তাছাড়া বেশিরভাগ আমি দেখি উত্তর কি দেওয়া থাকে, এক্স ট্যান ইনভার্স এক্স মানে মাইনাস এই যে লগ 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ, এইটাকে ভিতরে ভরে নিয়ে তারপর উত্তর দেওয়া থাকে। তো দুটোই হবে, সরি এটা 1 প্লাস এক্স স্কোয়ার হবে, সরি আমার এখানে ভুল হয়েছে। হ্যাঁ, এটা এক্স প্লাস এক্স স্কোয়ার হবে। তো দেখো লাস্টে কি পাচ্ছি, 3x tan ইনভার্স এক্স মাইনাস হাফ লগ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। তো এটা হলো স্ট্যান্ডার্ড অ্যান্সার। বাকি তোমরা উপরেরটাও রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই, দুটোই হবে অ্যান্সার। নাম্বারে কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন cos ইনভার্স এক্স বাই এক্স কিউব ডিএক্স, এটা দেওয়া আছে। তো দেখো কিভাবে করব। তো ইনভার্স ফাংশনটা ইউ ধরে নেব, তাহলে cos ইনভার্স এক্স বাইরে চলে যাবে, ইন্টিগ্রেশন হবে 1 বাই এক্স কিউবের ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন cos ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কি হবে, আমরা জানি মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা পাই। আচ্ছা, এবার 1 বাই এক্স কিউবের একবার ইন্টিগ্রেশন হবে ডিএক্স, আর দুটোকে পুরোটাকে নিয়ে একবার তাদের ইন্টিগ্রেশন হবে। তো নেক্সট লাইন করে নিই,
কি পাচ্ছি দেখি, cos ইনভার্স এক্স। তো এক্স কিউবের ইন্টিগ্রেশন কি হবে, এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি প্লাস ওয়ান, দ্যাট ইজ ওয়ান বাই এক্স স্কোয়ার হয়ে যাবে মাইনাস দিয়ে। তাহলে আর একবার একটা হাফও পাচ্ছি, তাহলে মাইনাস ওয়ান বাই টু এক্স স্কোয়ার, এটা হবে ইন্টিগ্রেশন, মাইনাস ইন্টিগ্রেশন ওয়ান বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আগে একটা মাইনাস আছে, আর এটার ইন্টিগ্রেশন তো আগেই করলাম, ওয়ান বাই টু এক্স স্কোয়ার মাইনাস আসবে একটা ডিএক্স। দেখো নেক্সট, তো cos ইনভার্স এক্স বাই টু এক্স স্কোয়ার মাইনাস আছে আগে একটা, মাইনাস ইন্টিগ্রেশন একে দুইটা বাইরে বের করে নিলাম, ডিএক্স বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটা পেলাম, এটা পেলাম। তো এটাকে আলাদাভাবে একটু সাইডে লিখে নিই, অঙ্কটা করতে একটু সুবিধা হবে। এক্স স্কোয়ার রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটা পেলাম। তো দেখো আবার আমি এক্স স্কোয়ার টু সাইন থিটাই পুট করবো, সাইন থিটা পুট করলাম। তো কি পাচ্ছি দেখো, ডিএক্স ইকুয়াল টু কস থিটা ডি থিটা, এটা পেলাম। তো দেখো উপরে আছে কিছু ডিএক্স শুধু, কস থিটা ডি থিটা, আর সাইন স্কোয়ার থিটা একটা পেয়েছি, আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা দ্যাট ইজ কস স্কোয়ার থিটা, তার মানে কস থিটা এলো। তাহলে কি পেলাম দেখো, কস থিটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে নিচে সাইন স্কোয়ার থিটা আছে, তাহলে উপরে গেলে কোসেক স্কোয়ার থিটা গেল, কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। তো কোসেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন কি, দ্যাট ইজ মাইনাস কট থিটা। তো এবার এই যে এটা পেলাম, সেটা তো আমাকে বসাতে হবে, কারণ এখানে থিটা আছে, ওখানে উপরে এক্স আছে। তাহলে কট থিটা করতে গেলে কি করতে হবে, আমি জানি কি, কস থিটা বাই সাইন থিটা। আর আগেকার অঙ্কটার মতোই এখানে কস থিটাটা ডাইরেক্ট বসিয়ে নিচ্ছি, রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই সাইন থিটা মানে এক্স। তো এইটাই উপরে বসিয়ে নেবো। দেখো কি পাচ্ছি, প্রথমে কি পেয়েছিলাম, মাইনাস কস ইনভার্স টু এক্স স্কোয়ার, তো মাইনাস কস ইনভার্স এক্স বাই টু এক্স স্কোয়ার এটা পেয়েছিলাম। আর এখান থেকে কি পেলাম, মাইনাস হাফ ছিল একটা বাইরে, তাহলে মাইনাস হাফ ইন্টু মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, এটা ছিল প্লাস সি। তো এটা সিম্পলিফাইড ফর্মে লিখে নাও, কি পাচ্ছি দেখো, তো মাইনাস কস ইনভার্স এক্স বাই টু এক্স স্কোয়ার, এটা প্লাস হয়ে গেল, তো রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই টু এক্স, এটা পেলাম প্লাস সি, এটা একটা অ্যান্সার। নেক্সট অঙ্কতে যাওয়া যাক। 29 নম্বর অঙ্কতে কি দেওয়া আছে দেখি, ইন্টিগ্রেশন tan ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স ডিএক্স। অঙ্কটা খুব ভালো অঙ্ক, অঙ্কটা খুবই ভালো অঙ্ক। অঙ্কটা কিভাবে করবো দেখো, অঙ্কটাতে কি পুট করলে আমাদের ট্যান ট্যান ইনভার্সটা বেরিয়ে আসবে, সেটা আমাদেরকে একটু ভাবতে হবে। হ্যাঁ, তো ট্যান ইনভার্স বেরিয়ে আসার জন্য দেখো আমরা একটা সূত্র ক্লাস 11-এ শিখেছি, ট্যান থিটা ইকুয়াল টু রুট ওভার ওয়ান মাইনাস কস টু থিটা বাই ওয়ান প্লাস কস টু থিটা। এটা কি করে কেন পাই দেখো, তো এটা এটা আমরা জানি, তো এইখানে আমরা ওইটাই পুট করবো। দেখো,
ব্যাস, আমরা পুট করছি কি এক্স ইকুয়াল টু কস টু থিটা। তাহলে ইন্টিগ্রেশন এই ডেরিভেটিভ করলে কি হবে, মাইনাস সাইন টু থিটা, একটা টু পাচ্ছি বাইরে, ডি থিটা এটা পেলাম। তো আগে এখানে পুট করে নিই, দেখো তাহলে কি পাচ্ছি, দেখো ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স রুট ওভার 1 মাইনাস কস টু থিটা বাই 1 প্লাস কস টু থিটা, বাইরে কি আছে মাইনাস টু সাইন টু থিটা ডি থিটা এটা আছে। তো ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স, উপরের সূত্রটা কি জানি আমরা, 1 মাইনাস কস টু থিটা থাকলে কি হয়, 2 সাইন স্কয়ার থিটা হয়। আর নিচেরটা কি আছে, 1 প্লাস কস টু থিটা মানে 2 কস স্কয়ার থিটা, এটা পাই আমরা। ক্লাস 11-এ পড়েছি এগুলো আমরা। তোমাদের যদি মনে না থাকে তোমরা একটু 11-এর সূত্রগুলো রিভাইজ করে নেবে, তাহলে অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। কারণ এগুলো তোমাদের পরবর্তী আরো অঙ্কতে তোমাদের অ্যাপ্লাই হবে এই সূত্রগুলো। এগুলো খুব স্ট্রং হওয়া দরকার। দেখো কি পাচ্ছি নেক্সট, তো টু টু ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে সাইন এক্স বাই কস এক্স থাকছে, তার মানে দ্যাট ইজ ট্যান থিটা পাচ্ছি। আর এখানে মাইনাস টু ইন্টু সাইন টু থিটা ডি থিটা এটা পেলাম। তো তাহলে কি পাচ্ছি, দেখো মাইনাস টু বাইরে বের করে নিলাম, ইন্টিগ্রেশন টু সরি থিটা সাইন টু থিটা এইটা পাচ্ছি ডি থিটা। তো এইটার বাইপার্টস করব, দেখো কি হচ্ছে, তাহলে মাইনাস টু ইন্টু ইন্টিগ্রেশন, এটা থিটা বাইরে থেকে গেল, সাইন টু এক্স এর ইন্টিগ্রেশন কি হবে, মাইনাস কস টু থিটা বাই টু, মাইনাস ইন্টিগ্রেশন থিটার ডেরিভেটিভ কি 1, আর সাইন টু থিটার ইন্টিগ্রেশন একবার মাইনাস এলো, আর এটাকে একবার ইন্টিগ্রেশন হবে। দেখো তাহলে মাইনাস টু থিটা কস থিটা টু থিটা বাই টু মাইনাস প্লাস হয়ে গেল সাইন টু থিটার ইন্টিগ্রেশন কি হবে, সাইন কস টু থিটার ইন্টিগ্রেশন সাইন টু থিটা, দ্যাট ইজ 4। আচ্ছা, এবার আমাকে কি করতে হবে, তো আমাদেরকে থিটাগুলো অপনয়ন করতে হবে। তো আমি কি ধরেছিলাম, এক্স ইকুয়াল টু কস টু থিটা, তো সাইন টু থিটা সমান আমি কি জানি, সাইন টু থিটা সমান আমি জানি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ, তো এখানে ওইটাই পুট করবো। দেখো তো মাইনাস টু ইন্টু মাইনাস থিটা, থিটা সমান কি পাবো, তাহলে থিটা সমান কি লিখছি, দেখো থিটা সমান কি পাচ্ছি আমি, তো এক্স ইকাল টু কস থিটা মানে টু থিটা ইকাল টু পাচ্ছি কস ইনভার্স এক্স, থিটা ইকাল টু হাফ কস ইনভার্স এক্স এটা পেলাম। তাহলে এটাই লিখবো, হাফ কস ইনভার্স এক্স, আর থিটার জন্য কি পাচ্ছি, থিটার জন্য কি পাচ্ছি আমি, কস টু থিটার জন্য একটা এক্স পাচ্ছি, আর নিচে একটা হাফ তো ছিল অলরেডি। আচ্ছা নেক্সট, নেক্সট কি পাচ্ছি, সাইন টু থিটা সমান আমি বের করে নিয়েছি 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 4। তো এইটাই উপরে আমরা পুট করবো, দেখো কি পাচ্ছি। তো এখানে আগে ঠিক করে লিখে নিই, মাইনাস টু ইন্টু মাইনাস 1/4 এক্স কস ইনভার্স এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 4। তো অঙ্কটা আগে কি ছিল, না এটাই ছিল, বাট এখানে আমরা দুইটাকে গুণ করতে হবে। তো এখানে পাচ্ছি কি
হাফ এক্স কস ইনভার্স এক্স মাইনাস হাফ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এই সরি প্লাস সি। তো এইটা হাফ কমন নিয়ে নাও, বাইরে কি পড়ে থাকছে, এক্স কস ইনভার্স এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। তো এটাই অ্যান্সার। অঙ্কটা খুবই ভালো অঙ্ক, তোমরা বারবার প্র্যাকটিস করবে, অঙ্কটা খুবই ভালো অঙ্ক। নেক্সট 30 কি দেওয়া আছে দেখি। দেওয়া আছে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স বাই রুট ওভার সাইন ইনভার্স এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2, এটা দেওয়া আছে ডিএক্স। এটাও সেম ফর্মুলা, এক্স ইকুয়াল টু সাইন থিটা পুট করে দেবো আমরা। দেখো ডিএক্স সমান কি পাচ্ছি, কস থিটা ডি থিটা। অঙ্কটাতে বসিয়ে দাও, সাইন এক্স এটা তাহলে পেলাম কি থিটা, আর ডি থিটার জন্য কস থিটা ডি থিটা। আচ্ছা নিচে কি পাচ্ছি, নিচে পাচ্ছি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, দ্যাট ইজ কস স্কোয়ার থিটা। আচ্ছা তাহলে নিচে কস কিউব থিটা পড়ে থাকছে কেটে গিয়ে, সেটা কিভাবে হলো তোমরা একটু দেখে নাও, সাইডে করে দিচ্ছি তোমাদের বুঝে নেওয়ার জন্য। 1 মাইনাস, তো নিচে এটা পেয়েছি কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, দ্যাট ইজ কস স্কোয়ার থিটা পেলাম, তাকে নিয়ে কি আছে 3/2। তো 2 এর সঙ্গে এই উপরের ঘাটটা কেটে গেল, দ্যাট ইজ কস কিউব থিটা, এইটা পেলাম। তো দেখো একটা কেটে গিয়ে কি পাচ্ছি তাহলে, থিটা আর কসটাকে উপরে নিয়ে চলে গেলাম, সেক স্কোয়ার থিটা ডি থিটা। অঙ্কটা খুবই সহজ হয়ে গেল, আগেও আমরা এরকম টাইপের অঙ্ক করেছি। তো করে নাও, থিটা সেক স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন ট্যান থিটা মাইনাস ইন্টিগ্রেশন এক্স এর ডেরিভেটিভ থিটা, এই থিটা ডেরিভেটিভ 1, আর সেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন একবার হবে আর তাকে ঘিরে আরেকবার ইন্টিগ্রেশন। তো থিটা ট্যান থিটা মাইনাস লগ সেক এক্স দ্যাট ইজ থিটা প্লাস সি, এটা উত্তর। কিন্তু এখানে থিটাগুলো আমাকে বের করে নিতে হবে। তো সেক থিটা আমি কি লিখতে পারি, সেক থিটা সমান আমি লিখতে পারি কি, দ্যাট ইজ কস থিটা 1 বাই কস থিটা। তাহলে কস থিটা কি হবে, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা পাবো। আচ্ছা আর ট্যান থিটা মানে কি, সাইন থিটা বাই কস থিটা। ট্যান থিটাটা কি পাচ্ছি দেখো, এক্স ইকুয়াল টু সাইন থিটা ধরেছিলাম, তাহলে এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা পাচ্ছি, কারণ সাইন থিটা বাই কস থিটা। তাহলে এটা এখানে বসিয়ে দাও, কি পাচ্ছি দেখি। তাহলে থিটা মানে কি জানি, থিটা মানে হচ্ছে সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স থিটা মানে সাইন ইনভার্স এক্স, আর ট্যান থিটা মানে এটা বের করে নিয়েছি আমি। তাহলে এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা পেলাম, মাইনাস ইন্টিগ্রেশন লগ সেক থিটা মানে এটা বের করে নিয়েছি, 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। আচ্ছা তুমি এটাও অ্যান্সার রাখতে পারো, এটাও একটা অ্যান্সার। বাট যদি স্ট্যান্ডার্ড অ্যান্সার চাও তাহলে কি করতে হবে, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো যখন এটাকে ওপরে নিয়ে যাব, লগের সূত্র অনুযায়ী তোমরা অবশ্যই জানবে। তো 1 মাইনাস এক্স স্কোয়ার এটা করে নিলাম। এটা কিভাবে হলো দেখো, পুরোটাই তোমাদেরকে করে দেখায়, কোনো কনফিউশন থাকবে না তোমাদের। তো এটা সমান আমি লিখতে পারি লগ 1 মাইনাস লগ 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ, এটা লিখতে পারি, প্লাস সি যেটা ছিল। আর লগ 1 এর ভ্যালু কত আমরা সকলেই জানি 0, এক্স সাইন ইনভার্স এক্স আগে যেটা ছিল,
তাহলে দেখো এটা জিরো, তাহলে মাইনাসটা ভিতরে ঢুকে গেলে কি হবে প্লাস, আর হাফটা বাইরে বের করে চলে আসবে, দ্যাট ইজ লগ 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা উত্তর, প্লাস সি। তো এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড অ্যান্সার। তো আজকে এইটুকুই থাকলো, নেক্সট দিন আরো কিছু ভালো ভালো অঙ্ক নিয়ে আসবো আমরা।